নামে তখন মামলা হয়। আমি জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করেছি, এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমি মানি না, আমি মানি না। এটা আমার কোরআন বিরোধী, আকীদা বিরোধী। ঠিক না ঠিক? আকাশের মালিককে, জমিনের মালিককে, আমাদের মালিককে। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা আছে সবকিছুর মালিক আমি আল্লাহ। আমরা বললাম আমরা কিছুর মালিক নই। আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা চামড়া, এটার মালিকও তোমরা নও। মালিককে আল্লাহ। একটা শব্দ বসিয়ে দেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। বাঁশি বাজায়, এই আল্লাহ বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? হারাম। আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি ভাঙে। আল্লাহ মূর্তি বানাতে দেয় না, মূর্তি ভাঙে। ঠিক না ঠিক? হিন্দু ভাইরা মূর্তি বানাও, তোমাদের দায়িত্ব তোমরা নিবা। তোমাদের 7টা কিতাবের একটাতে মূর্তির পক্ষে কোনো কথা নাই। বরং তোমাদের কিতাবগুলিতে লেখা जो भूत प्रेत के पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। আমরা তোমাদের পূজায় বাধা দেব না, কিন্তু কোন মুসলমান যদি মূর্তি বানায় নিঃসন্দেহে ও মুশরিক। ঠিক না ঠিক? একটা লোকের মূর্তি বানানো হয়েছে হাজার হাজার কোটি টাকা। আবার আমার পোলাপান সেখানে উঠে কি করেছে? প্রস্রাব করছে। কি করেছে? যেরকম কুকুর সেরকম মুগুর। ওরা লিখেছে জাতির পিতা অমুক, আমাদের ছেলেরা লিখেছে জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল। শুধু কিছু বললেই বলছে রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি লোককে রাজাকার বানায় দেবো না। তুমি কে? তুমি কে? আমি কে? রাজাকার। চেয়েছিলাম, হয়ে গেছি খাতুর রাজাকার। এই তো বার এখন চলে না। এখন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আমি ঢাকায় যাচ্ছি, আমার গাড়ি থামাইছে ছোট ছোট স্কুলের পোলাপান। এই তুমি কে? আমি তোর বাপ। আচ্ছা এতটুকু পোলাপানে যদি আমাদের দিকে আমি কে কর, আমি তো জানতাম না ওরা যে প্রাণ করছে। আমি তো তোমরা কে? কবর রাজাকার। আমার তো রাজাকার, তাহলে আমি রাজাকার। রেবাকার, সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তারা হলো রেবা কার। দুটা, একটা আরবি শব্দ আর একটা ফার্সি শব্দ। একখানে হলো স্বেচ্ছাসেবী। কি সেবী? স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছায় সবাই খেদমত করি। ঠিক না বেটি? আমরা স্বেচ্ছায় মানুষের দ্বারা দ্বারা খেদমত পৌঁছে দেই। একটা দল তার দিন শুরু করে কোরআন অধ্যয়ন দিয়ে।